দুঃখ আছে, ভারী দুঃখ রয়েছে মোহনবাগানের এই সিজনে যদি তারা এরকম ফুটবল খেলে। একটা ভাঙাচোরা মুম্বাই দল, যারা তারা নিজেরাও এখনো নিজেদের রিদম খুঁজে পায়নি, এখনো নিজেদের বিদেশিদের কম্বিনেশন খুঁজে পায়নি, এরকম একটা সিচুয়েশনে একটা দল রয়েছে। কিন্তু সেই সিচুয়েশনের অ্যাডভান্টেজ মোহনবাগান একেবারেই নিতে পারলো না। আমি না মাঝে মধ্যে ভাবি যে কিছু তো আছে এই মোহনবাগান দলের মধ্যে, যার কারণে এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও এদেরকে না কোনোদিন ভালো ভালো টিমদের এগেনস্টে দেখে মনে হয়নি যে সত্যি এরা ভারতের শ্রেষ্ঠ দল। কারণ আজকে তোমরা যদি মুম্বাই দলটা দেখো, কটা তারকা প্লেয়ার রয়েছে, তা সত্ত্বেও আজকে মুম্বাই যে ফুটবলটা খেলেছে সেখানে একটা সেকেন্ডের জন্য তোমাদের মনে হয়েছে যে মোহনবাগান ইজ দ্য বেটার টিম অন পেপার্স, যে মোহনবাগানের কাছে এতগুলো ন্যাশনাল দলের প্লেয়ার রয়েছে, যে মোহনবাগানের কাছে এত বড় বড় বিদেশি রয়েছে? আমি না বুঝি না সামটাইমস যে এটা শুধুমাত্র মলিনা বলে নয়। এখানে তোমরা অনেকে কোচ মলিনাকে দোষ দেবে, কিন্তু এটা ঠিক মলিনা বলে নয়। সামথিং ইজ উইথ দিস ফুটবল ক্লাব, যে কারণে এত ভালো তারকা প্লেয়ার থাকা সত্ত্বেও, যেখানে অ্যাকচুয়ালি এদের প্রত্যেকটা ম্যাচ ডমিনেট করা উচিত, ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে মোহনবাগানের মতন স্কোয়াড কোনো ক্লাবের নেই। তো সেই কারণে মাঝে মধ্যে না মনে হয় যে প্লেয়ার্সরা না কমপ্লেসেন্ট হয়ে গেছেন, তারা একটা কমফর্ট জোনে চলে গেছেন। তাদের মনে হয়েছে যে তারা তো সব থেকে ভালো স্কোয়াড, এই মুহূর্তে তারা ম্যাচ জিতেই যাবে। এবং এই ওভার কনফিডেন্সই মাঝে মধ্যে এই দলটাকে একেবারে ডুবিয়ে দেয়, যেরকমটা আজকে করেছে। 2-0 গোলের লিড আরও একবার হাতছাড়া করলো মোহনবাগান। এবং সত্যি বলতে এই ম্যাচ থেকে 1 পয়েন্টও মোহনবাগান ডিজার্ভ করে না। আজকে গোটা ম্যাচ শুধু মুম্বাই খেলে গেছে। 15খানা শট তারা রেখেছে মোহনবাগান গোলের দিকে, প্রায় 85% পাসিং অ্যাকিউরেসি ধরে তারা ম্যাচ খেলেছে, সেখানে মোহনবাগানের মাত্র 79। মানে একদিক দিয়ে তো বোঝাই যাচ্ছে যে কিছুভাবে এই সিস্টেমে মোহনবাগান ক্লিক করছে না। এই মোহনবাগান প্লেয়ার্সদের কম্বিনেশন এখন অব্দি তৈরি হয়নি। তো ACL 2 ভুলে যাও। রফশান এই গ্রুপের সব থেকে উইক টিম থাকা সত্ত্বেও মোহনবাগানের কপালে বাঁশ আছে, কারণ এই প্লেয়ার এরকম ভাবে তারা যদি ফুটবল খেলেন তাহলে এর থেকে লজ্জাজনক কিছু হয় না। একটা সেকেন্ডের জন্য ম্যাচে মনে হয়নি মোহনবাগান আছে, একটা টিমের মধ্যে কম্বিনেশন তৈরি হয়েছে, প্লেয়াররা একে অপরকে বুঝছে, একটা রিদম রয়েছে খেলার মধ্যে। না, পুরো ম্যাচ মুম্বাই খেলে গেছে। হ্যাঁ, হয়তো মুম্বাইকে সেন্ট্রালি তারা একদমই খেলতে দেয়নি, তবে উইং প্লে মুম্বাইয়ের আজকে অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। এবার এখানেই প্রবলেম আসছে আমার কিছু ট্যাকটিক্স নিয়ে। কারণ ফার্স্ট অফ অল দেখে মনে হয়েছিল যে দলটা 4-2-3-1 খেলছে, এবং বেশ কয়েকটা সময় 4-2-3-1 খেলেও ছিল তারা। এবং যখন তারা 4-2-3-1 খেলেছে, মোহনবাগান প্লেয়ার্সরা অপশনস পেয়েছে বল আশেপাশে পাস দেওয়ার জন্য। আবার এরকম অনেক মুহূর্ত গেছে যেখানে মোহনবাগান 3-5-2 খেলা শুরু করে দিয়েছে। এবার এখানে সেই একই অবস্থা, ডিফেন্সের এত স্পেস তারা মুম্বাই প্লেয়ার্সদের দিয়ে দিচ্ছে, উইং প্লে করতে তাদের অনেক সুবিধা হয়ে যাচ্ছে। মানে আজকে লিটারালি বিপিন সিং পুরোপুরি খেলেছেন আশিস রায়ের সাথে। আজকে আশিস রায় যতবার ওভারল্যাপ করে উপরে উঠেছেন, ততবার নিচে নামতে স্ট্রাগল করেছেন, এবং যতবার ডিফেন্সেও ছিলেন সেখানে বেশ কিছু মুহূর্ত ভালো খেলেছেন, আবার বেশ কিছু মুহূর্ত একেবারেই জঘন্য খেলেছেন। আমি আশিস রায়কে পিন পয়েন্ট করবো না, বিকজ এখানে একা আশিস রায়ের দোষ নেই, এখানে প্রত্যেকেই ইকুয়ালি রেসপন্সিবল। আজকের এই লজ্জাজনক ড্রয়ের পেছনে এরা প্রত্যেকেই ইকুয়ালি রেসপন্সিবল। একটা হোম ম্যাচে 2 গোলের লিড তারা নিয়ে বসে আছে। ফার্স্ট অফ অল তো 2টো গোলের ক্ষেত্রে একমাত্র একটা গোল আমি বলবো যেটা সত্যি মোহনবাগানের দিক থেকে এসছে, সেটা হচ্ছে অ্যালবার্তোর গোলটা। এবং আজকের এই গোটা ম্যাচে একমাত্র আমার মনে হয় অ্যালবার্তোই যিনি ভালো খেলেছেন, সত্যি স্ট্যান্ড আউট পারফর্মার আজকের এই ম্যাচে। এবং আবারও সেই একই জিনিস আমি আমার প্রিভিউতে লাইন আপে এই কথাটাই বারবার বলে এসেছিলাম যে অ্যালবার্তোকে রিস্ক নেবেন না, ফার্স্ট ম্যাচেই খেলানোর রিস্ক নেবেন না। এটা কিন্তু প্রবলেমে ফেলতে পারে মোহনবাগানকে, বিকজ এর আগেও অ্যালবার্তোকে ঠিক এরকমই একটা সিচুয়েশনে তিনি চোট সারিয়ে উঠেছেন, ফাইনাল খেলানো হয়েছে, চোট পেয়েছেন, উঠে গেছেন। আবারও তিনি ফিট হয়ে এসেছিলেন চোট থেকে। আমি বলেছিলাম যে একটা ম্যাচ রেস্ট দেওয়া হোক, সেকেন্ড হাফে যদি দরকার পড়ে তখন নামানো হোক, কিন্তু অ্যালবার্তোকে আজকে প্রথম মিনিট থেকেই খেলানো হয়েছে এবং গোলও পেয়েছেন। তো তোমরা বলতেই পারো যে যেই ডিসিশন মলিনা নিয়েছেন সেটা সঠিক ডিসিশন ছিল, কিন্তু তোমরা দেখলেই যে সেকেন্ড হাফে কিছুক্ষণ খেলার পরেই তিনি উঠে পড়লেন ক্র্যাম্প দেখিয়ে। তো এবার এই ক্র্যাম্পের জন্য তিনি যদি রফশান ম্যাচে না থাকেন, তাহলে তোমরা বলো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই মুম্বাই ম্যাচে তার খেলা নাকি রফশান ম্যাচে তার খেলা? কারণ সেখানে ম্যাকলারেনও থাকবেন কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে ম্যাকলারেন এবং অ্যালবার্তো দুজনেই যদি না থাকেন, তাহলে রফশান ম্যাচ তো গেল ভোগে। এটা তোমরা লিখে নাও। আজকে যে মোহনবাগান যেরকম ফুটবল খেলেছে, লিটারালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলেছে তারা। মানে লিটারালি এই প্লেয়ার্সরা বল রিলিজ করে কোথায় পজিশনিং নেবেন সেটাই জানেন না, কেউ পজিশন নিচ্ছেও না। যেখান থেকে পাসটা বাড়ানো হয়েছে তিনি সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। তো যাকে পাসটা দিয়েছো তাকে তো দুজন মিলে প্রেস করছে। তো তুমি যদি পজিশন না নাও, তাহলে তোমাকে পাসটা ওই প্লেয়ারটা দেবে কি করে, খেলাটা এগোবে কি করে? মোহনবাগান প্লেয়ার্সরা দেখছি বল দিয়ে আবার পেছনেই চলে যাচ্ছে। এ আবার কিরকম ফুটবল আমি তো বুঝি না ভাই। এবং সত্যি কথা বলতে আজকে মোহনবাগানের আপফ্রন্টে 3 জন বিদেশি প্রত্যেকেই কিন্তু খুব একটা বেশি ইমপ্রেস করেননি, ইনফ্যাক্ট ডিসঅ্যাপয়েন্ট করেছেন। পেট্রোটস এখন অব্দি ফর্মে আসেননি। পেট্রোটসের এটা মানে টিপিক্যাল স্টাইল, তিনি কখনোই সিজনের শুরুতে ফর্মে থাকেন না, ধীরে ধীরে ফর্মে আসেন এবং তারপরে গিয়ে তিনি তার পিক ফর্ম রিচ করেন। কামিংস ডিড নট হ্যাভ আ গুড গেম, গ্রেগ স্টিওয়ার্ট তো ডেফিনেটলি ডিড নট হ্যাভ আ গুড গেম। কারণ তোমরাই বলো যে মোহনবাগান কটা ভালো চান্স ক্রিয়েট করেছে, মোহনবাগান কতবার মুম্বাইয়ের ডি বক্সে ঢুকতে পেরেছে, কতবার মোহনবাগান ক্রসেস বাড়িয়েছে ডি বক্সের মধ্যে, কতবার? খুব কম। মানে কম্পেয়ার টু মুম্বাই নাথিং। উল্টে মনে হচ্ছে যেন মুম্বাই সল্টলেক স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলছে। মানে কি করে, আমি না বুঝি না যে মানে মুম্বাইয়ের মতন দলরা এটা কি করে পারে। মানে খুব নাম করা কোনো ইন্ডিয়ান প্লেয়ার্স নেই,
হাতে গুনে হয়তো 2 থেকে 3টে, ভালো ভালো বিদেশিও সেরকম নেই, হাতে গুনে আবারও সে 2-3টে। তারপরেও তারা কিভাবে দিনের পর দিন এত ডমিনেট করে ইন্ডিয়ান ফুটবল, আই রিয়েলি ডোন্ট নো। মানে তুমি ডেস বাকিংহ্যাম বলো, পিটার ক্র্যাটকি বলো, আই থিঙ্ক ডেফিনেটলি দে হ্যাভ আ ভেরি গুড আই অন কোচেস। খুব ভালো ভালো কোচেস তারা নিয়ে আসে প্রত্যেকবারই, এবং এটা ইনফ্যাক্ট শুরু হয়েছে সিটি ফুটবল গ্রুপের আসার পর থেকে। তো ডেফিনেটলি সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ মুম্বাইয়ের কাছে। তবে আজকে খুব ভালো খেলেছেন তারা, মানে 2 গোল থেকে পিছিয়ে থেকেও যে এরকমভাবে কামব্যাক দেওয়া যায় সেটা এই মোহনবাগানের ডিফেন্সকে না দেখলে বোঝা সম্ভব নয়। মানে এই ডিফেন্স যে কোনো দলকেই মনে করিয়ে দেবে তারা যেন একদম আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে অনেস্টলি। বাট অ্যাকচুয়ালি তোমরা যদি ভালো করে দেখো, মুম্বাই কিন্তু সেরকম আউটস্ট্যান্ডিং খেলেনি। গোটা ম্যাচ জুড়ে তারা শুধু দুটো কাজ করে গেছে, উইং থেকে বল ডিবক্সে পাঠিয়ে গেছে, আর মোহনবাগান ফরওয়ার্ডসদের নিজেদের ডিবক্সে ঢুকতে দেয়নি। ব্যাস এই দুটো কাজ তারা করেছে, আর সেখানে তারা বাজিমাত করে দিয়ে চলে গেছে। একটা 2 গোলের ডেফিসিট কতটা ডিফিকাল্ট কামব্যাক দেওয়া, এটা আশা করি তোমরা সকলেই জানো। সেই কাজটা মোহনবাগান অপোনেন্ট টিমসদের জন্য যেন সহজ করে দেয়। মানে একটা টাইমে দেখা যাচ্ছে মুম্বাই যে এত অ্যাটাক করছে, কোনো আর্জেন্সি নেই মোহনবাগান প্লেয়ারদের মধ্যে যে ভাই আমরাও এরকম কিছু একটা করে দেখাই না। ইভেন কি ফার্স্ট হাফেও, মানে গোটা দুটো হাফ মিলিয়ে আমি খুব কম এরকম মোমেন্টস বলবো যেখানে মোহনবাগান প্লেয়ার্সদের মধ্যে একটা আর্জেন্সি দেখা গেছে যে ভাই আমাদেরকে গোল করতে হবে। ডিফেন্ডারদের বিট করার জন্য কোনো রকমের রানস নেই, যেখানে মুম্বাইয়ের প্লেয়াররা বারবার এরকম অ্যাটাকিং রানস করছে যেখানে মোহনবাগানের ডিফেন্স ফাম্বেল করছে। এবং এখানেই মুম্বাইয়ের ডিফেন্সকে অনেক ক্রেডিট দিতে হবে, সেরকম বড় প্লেয়ার নেই। সাহিল পানওয়ার, ভালপুয়া, তিরি এবং মেহতাব সিং, আমি আমার প্রিভিউতেও আলোচনা করছিলাম বা লাইন আপের ভিডিওতে আলোচনা করছিলাম যে তিরি বা মেহতাব বাদে এই দুটো ফুলব্যাককে বিট করা খুব একটা ডিফিকাল্ট হওয়া উচিত নয়। আজকে মোহনবাগান সেই কাজটাই তাদের নিজেদের জন্য ডিফিকাল্ট করে উঠলো, কারণ তারা সেরকমভাবে এই ডিফেন্সকে পেনিট্রেট করার ইচ্ছাটাই দেখায়নি। বারবার আইদার তারা অনেক বেশি বল হোল্ড করে ফেলছে, অথবা বল ঠিক সময় রিলিজ করছে না, বা বল যখন তারা ঠিক জায়গায় পাচ্ছে ডিবক্সে প্লেয়ার থাকছে না। কি করে জাস্ট একটা এরকম স্টার স্টারের টিমের মধ্যে এত কমিউনিকেশনের অভাব থাকতে পারে আমি না ঠিক জানি না। এবং এটাই হচ্ছে কোচ মলিনার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, হি ক্যানট সি আউট গেমস। তোমরা দেখবে মোহনবাগান গোল করবে, মোহনবাগান কিন্তু ভালো লিড নেবে, কিন্তু শেষ অব্দি গিয়ে ম্যাচটা ড্রয়ে শেষ হবে। এটা টিপিক্যাল মলিনার হিস্ট্রি বলে দেয় যে হি ক্যানট সি আউট গেমস। এবং আজকেও তা আরেকবার আমরা দেখলাম। মানে শেষ 4টি ম্যাচে তোমরা যদি দেখো, ডুরান্ড কাপের ম্যাচ থেকে যদি আমরা শুরু করি, পাঞ্জাব ম্যাচ, বেঙ্গালুরু ম্যাচ, নর্থ ইস্ট ম্যাচ, মুম্বাই ম্যাচ, এই প্রত্যেকটা ম্যাচেই ফলাফল কি ড্র। এবং সত্যি বলতে আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস টিম। আজকে মোহনবাগানের মাঝমাঠ আমি তাও বলবো যে একটুখানি কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে, বিকজ মাঝমাঠ কন্ট্রোল নিয়েছে বলেই কিন্তু মুম্বাই মাঝমাঠ থেকে অ্যাটাক করতে পারেনি। যা অ্যাটাক হয়েছে কিন্তু উইং থেকে অ্যাটাক হয়েছে। এবং বারবার মোহনবাগান যে ওভারলোডটা করছিল মাঝমাঠে, এটা কিন্তু খুব কাজে এসছে। এবং এটা আমি বলছিলাম যে গ্রেগ যখন ওভারলোড করতে নামবে নিচে, বা অভিষেক সূর্যবংশী এবং আপুই আজকে ভালো খেলেছেন, নো ডাউট আজকে মাঝমাঠ ভালো খেলেছেন ওরা দুজনেই। তবে যেখানে এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেমটা তৈরি হয়েছে মোহনবাগান টিমের মধ্যে, যে তারা ফার্স্ট অফ অল তো 4-2-3-1 খেলছিল, এবার হঠাৎ করে তারা 3-5-2 খেলা শুরু করলো। আমি ইনফ্যাক্ট তোমাদেরকে এই মুহূর্তে আমি ক্লিপিং দেখাতে পারছি না, বাট দেখাবো। তোমরা দেখবে যে একটা 4-2-3-1 আর 3-5-2 যখন একটা দল খেলছে, হঠাৎ করে এখান থেকে ওখান যখন ফরমেশন তারা শিফট করছে, তার এফেক্টটা ডিফেন্সের উপরে কি পড়ে। একটা ইনস্ট্যান্স এরকম এসছে যেখানে আশিস রায় অ্যাজ আ রাইট ব্যাকেই নেই, তিনি সেন্টার ব্যাক খেলছেন, ঠিক আছে। আর 4জন প্লেয়ার নাকি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান ডিবক্সের সামনে ডিফেন্স করার জন্য। ওইদিকে মুম্বাইয়ের একটা উইঙ্গার নিজেদের লেফট উইংয়ে পুরো ওপেন। এবার আশিস রায়ের কাজটা কি ছিল? ওখানে ওকে কভার দেওয়ার, কিন্তু সেই কাজটা তিনি করতে পারলেন না, কারণ বারবার ফরমেশন শিফট হচ্ছে। কোথায় তিনি পজিশন নেবেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না। দীপেন্দু, আশিস, অ্যালবার্তো, এদের মধ্যে ক্লিয়ার একটা কমিউনিকেশনের অভাব রয়েছে। একটা আনওয়ার আলী যে কত বড় ক্ষতি করে দিয়ে গেছে এই মোহনবাগান দলটায়, সেটা তোমরা পরে রিয়েলাইজ করবে। এখনও যারা রিয়েলাইজ করছো না, তোমরা পরে রিয়েলাইজ করবে যে কোনো দীপেন্দু বা কোনো দীপক টাংরি আনওয়ারকে রিপ্লেস করতে পারে না, সে যতই তারা পোটেনশিয়াল প্লেয়ার্স হোক না কেন। আনওয়ার আলী হওয়া অত সহজ নয় বস। আনওয়ার আলীর মতন বল প্লেইং ডিফেন্ডার পাওয়া ভারতীয় ফুটবলে একটা মিরাকেলের মতন। বাট ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার, যে এই দলের মেন্টালিটি ঠিক নয়। এই দলের মধ্যে ওই উইনিং মেন্টালিটিটাই নেই যে আমরা ম্যাচ জিতবো না। এবং এই মেন্টালিটি ভীষণ হার্ট করবে মোহনবাগানকে। আই থিঙ্ক নোবডি উইল বি হ্যাপি উইথ দিস পারফরমেন্স। কোচের তো হ্যাপি হওয়া উচিতই নয়। আমি কোচকে কেন বেশি দোষ দিতে পারি না, বিকজ আই থিঙ্ক কোচ গট মোস্ট অফ হিজ ট্যাকটিক্স রাইট। টিম সিলেকশন নিয়ে আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড নই। তবে হ্যাঁ, আশিস রায়ের জায়গায় মনবীর সিং শুড হ্যাভ বিন স্টার্টিং আগেন। এই এক্সপেরিমেন্টটা করার দরকার ছিল না। এবং এই এক্সপেরিমেন্টটা আমি মানতাম যদি মোহনবাগান 4-2-3-1 খেলতো। যদি মোহনবাগান 4-2-3-1 খেলতো আমি বলতাম ঠিক আছে, মনবীরকে বেঞ্চ করিয়েছে, বেশ করেছে। কিন্তু তোমাকে যদি 3-5-2 খেলতে হয় তাহলে তুমি মনবীরকে কেন বেঞ্চ করালে? আদারওয়াইজ আই থিঙ্ক টিম সিলেকশন নিয়ে আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম না। ট্যাকটিক্যালি ডেফিনেটলি এই কোচের একটু ল্যাপসেস রয়েছে, বাট আদারওয়াইজ আমি সাবস্টিটিউশন যদি বলি, সাবস্টিটিউশনে খারাপ করেননি। সাহালকে নামিয়েছেন, থাপাকে নামিয়েছেন। তো সেকেন্ড হাফের যে বারবার কথা উঠছিল ব্যালেন্সের, সেই ব্যালেন্স তিনি কিন্তু ধরে রেখেই দল সাজিয়েছেন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের। এবার প্লেয়ার্সরা যদি ডেলিভার করতে না পারেন তাহলে এখানে কোচকে আমি কতটাই বা দোষ দেবো? কোচের যে কাজটা ছিল সেই কাজটা তিনি হয়তো 50% থেকে 60% ঠিক করেছেন, বাট প্লেয়ার্সরা তাদের 30% এফোর্টও দেয়নি আজকের এই ম্যাচটায়। আমি যেটা খেলা দেখে বুঝলাম
তো তোমরা কোচকে গালাগালি দিতে পারো ঠিকই, বাট আমি এখনই কোচকে গালাগালি দেবো না, কারণ এখন সেই সময় আসেনি। আই থিঙ্ক মোহনবাগান বা মুম্বাই দুজনেই 1 পয়েন্ট নিয়ে খুশি থাকবেন, কনসিডারিং এরা একে অপরের কম্পিটিশন। সেখান থেকে মোহনবাগান যদি 3 পয়েন্ট প্রথম ম্যাচেই নিয়ে নিতে পারতো তাহলে এটা একটা অ্যাডভান্টেজ দিত তাদেরকে। তবে মুম্বাই খুবই খুশি হবে সল্টলেকে এসে 1 পয়েন্ট নিয়ে যাওয়া, যেখান থেকে মানে প্রায় হেরে যাওয়া ম্যাচ ড্র করা। আই থিঙ্ক দে উইল বি এক্সট্যাটিক। মোহনবাগান ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হবে। তবে যদি আমরা শুধুমাত্র খেলা ভুলে যাই কিরকম খেলা হয়েছে, যদি আমরা শুধুমাত্র ফিক্সচারটাকে দেখি, তাহলে ফিক্সচার অনুযায়ী ড্র ইজ আ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। বাট মোহনবাগানের এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়েই বাড়ি ফেরা উচিত ছিল। খিদেটা, যেটা বারবার বলছিলাম যে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনার একটা খিদে দেখতে হবে মোহনবাগান টিমটার মধ্যে, সেই খিদে কিন্তু দেখা গেল না। উল্টে আমার মনে হয় রফশান ম্যাচের জন্য মোহনবাগান প্লেয়ার্সরা কিন্তু আরও চাপে থাকবে। কিভাবে এরা রফশান ম্যাচ বার করবে, আই হ্যাভ নো হোপস। আই থিঙ্ক মোহনবাগান ইজ গোয়িং টু লুজ দেয়ার ফার্স্ট ACL 2 ম্যাচ যদি তারা এরকম ফুটবল খেলে। এই হচ্ছে ভিডিও গাইস। আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।